রাজ্যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে তখন জাতীয় ভোটারদের শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা আরো গভীর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। আর এই কাজে যুক্ত নির্বাচন কমিশনের কর্মী অফিসারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভোটার হওয়া মানে শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আসুন সবাই মিলে গণতান্ত্রিক চেতনাকে সম্মান করি, গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নিয়ে বিকশিত ভারত গঠনের ভিত্তি দৃঢ় করে। সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তিনি পোস্ট করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, কি বলছেন শোনাবো। দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের পিঠ চাপড়ে দেওয়া, এটা অনেকটা ওরকম লাগে যে মালিক তার ভৃত্যকে বলছে পিঠ চাপড়ে দিয়ে যে গ্রেট জব, খুব ভালো কাজ করেছিস, যা টার্গেট দিয়েছিলাম সেটা পূরণ করেছিস, অথবা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছিস। এবং যে মেন টার্গেট দেওয়া ছিল পশ্চিমবঙ্গ, যে প্রজেক্ট বেঙ্গল দেওয়া ছিল, সেই প্রজেক্ট বেঙ্গল হাসিল করার জন্য সাকসেসফুলি কম করে 100টার উপর মানুষকে প্রাণে মারতে পেরেছিস, কম করে কয়েক কোটি বৃদ্ধ মানুষকে নাকি নল নিয়ে অক্সিজেনের ক্যাম্পের লাইনে দাঁড় করাতে পেরেছিস। এটা অনেকটা ওরকম সাবাসী দেওয়া। আর বাকি রইল নরেন্দ্র মোদী, তিনি কি নিজে গণতন্ত্রের প্রতি তার মূল্যবোধ কতটা আছে সেইটা নিয়ে তো দেশের মানুষের সংশয় রয়েছে। যার দেশের গণতন্ত্রের প্রতি আস্থা থাকবে সেই মানুষ এবং তার দল কখনোই বিভিন্ন রাজ্যে বিধায়ক সাংসদদের কিনে নিয়ে সরকার গঠনের চেষ্টা করবে না বা নিজেদের দিকে সামিল করানোর চেষ্টা করবে না। সেই রাজনৈতিক দল কখনোই নির্বাচনের আগে, দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়াল আর ঝাড়খণ্ড নির্বাচনের আগে হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়ে দিয়ে রাজনীতি করবে না। এবং আইপ্যাক কাণ্ড তো কদিন আগে আমাদের মনেই আছে। ফলে নরেন্দ্র মোদীর মুখ থেকে এই সমস্ত জ্ঞানের বাণী শোনার ভারতবর্ষের মানুষ শুনতে শুনতে তারা বুঝে গেছে আসলে সবটাই হচ্ছে কুম্ভীরাস্ত্র। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় খেলা হবে স্লোগান। 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে, চিন্তা নেই। নন্দীগ্রামে সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা। শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। খেলা আবার হবে, 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় মুখে মুখে ঘুরতে শুরু করেছিল তৃণমূলের খেলা হবে স্লোগান। 5 বছর পর আরও এক বিধানসভা ভোটের সামনে দাঁড়িয়ে এ রাজ্য। ভোটে নির্ঘণ্ট প্রকাশ না হলেও ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। আর এই আবহেই শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সরস্বতী পুজোর অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল সেই স্লোগান। দু 2021-এর নন্দীগ্রামের দুই হাই প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ লড়াই দেখেছিল রাজ্য। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও নন্দীগ্রামে বাজিমাত করেছিলেন শুভেন্দু অধিকারী। 5 বছর পর সেই নন্দীগ্রামের মাটিতেই শুভেন্দু অধিকারীর মুখে এই স্লোগানকে কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রামের মানুষ খেলেছিল বলেই মমতাদি জিতেছিলেন, কিন্তু তারপর শুভেন্দু অধিকারী লোডশেডিংটা করাতে পেরেছিল। লোডশেডিং না করলে শুভেন্দু অধিকারী আজকে বিধায়কও হতেন না, লিডার অফ অপোজিশনও হতেন না। শুভেন্দু অধিকারী কান খোলা করে জেনে রাখুন, এবার নন্দীগ্রাম লোডশেডিং এর সুযোগ আপনাকে দেবে না। আমরা বরঞ্চ আপনাকে বলবো নন্দীগ্রামের মাটি থেকে পালাবেন না। ওই নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে প্রায় 26,000 ভোটে পিছিয়ে আছেন। নন্দীগ্রামের বুকেই তৃণমূল আপনাকে হারাবেন। তবে এটাই প্রথম নয়। 2023-এর পঞ্চায়েত ভোটে গরু পাচারে নাম জড়ায় অনুব্রত মণ্ডলের। শিক্ষা দুর্নীতিতে নাম জড়ায় তৃণমূলের মন্ত্রী বিধায়কদের। সেই সময়ও বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছিল এই স্লোগান। মাসখানেক পরে ভোটের দামামা। ভোট আসতে ফের সামনে সেই খেলা হবে স্লোগান। কিন্তু ভোট কি সত্যিই খেলার বিষয়? বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। 1.5 দশক পর রিটার্ন টিকিট ফিরল কলকাতা মেট্রোয়। সবকটি মেট্রো লাইনে পরীক্ষামূলকভাবে চালু হলো এই ব্যবস্থা। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে যাত্রীদের সময় বাঁচবে, পাশাপাশি টিকিট কাউন্টারগুলিতে কমবে ভিড়। ব্যস্ত সময়ে মেট্রোর টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে হাপির দেশ। টিকিট কেটে স্টেশনে পৌঁছানোর মুখে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল গন্তব্যের ট্রেন।
সেই সব ভোগান্তির দিন শেষ করতে ফের পুরনো পথে হাঁটল কলকাতা মেট্রো। এবার গন্তব্যে রওনার সময়ই কেটে নিতে পারবেন ফেরার টিকিট। প্রায় 15 বছর পর শনিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। 2011-র 30শে জুলাই আগের স্ট্রিপ টিকিট বাতিল করে কলকাতা মেট্রোয় চালু হয় টোকেন ব্যবস্থা। সেদিন থেকেই বন্ধ হয়ে যায় মেট্রোর রিটার্ন টিকিট পরিষেবা। ফলে কোনো যাত্রীর যদি মেট্রোর স্মার্ট কার্ড না থাকে, তাকে যাওয়া আসা মিলিয়ে দুবার বুকিং কাউন্টারে লাইন দিয়ে কাটতে হতো টিকিট। বাড়তি সময় যাওয়ার পাশাপাশি ঘুরে ফিরে আসতো খুচরোর সমস্যা। ফলে সিঙ্গল টিকিট সিস্টেম নিয়ে বিরক্তি বাড়ছিল মেট্রো যাত্রীদের একাংশের মধ্যে। এবার সেই সমস্যা কাটানোর জন্যই রিটার্ন টিকিট ফেরানোর সিদ্ধান্তের পথে হেঁটেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রীদের একটা বড় অংশ স্মার্ট কার্ডের ওপর নির্ভর করলেও সপ্তাহের কাজের দিনে আনুমানিক 30% যাত্রী কাটেন দৈনিক টিকিট। এখন টোকেন টিকিটের বদলে 1 জানুয়ারি 2025 থেকে চালু করা হয়েছে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট। এবার সেই কিউআর কোড ভিত্তিক পেপারেই রিটার্ন টিকিট চালু করলো কলকাতা মেট্রো। ফলে এখন থেকে যাতায়াতের টিকিট একবারই কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। মহারাষ্ট্রে জেলা পরিষদের ভোটে লড়েছেন বিজেপির টিকিটে। সেখানকার ভোটার তালিকায় জলজল করছে নাম। তিনিই আবার বীরভূমেরও ভোটার, ফিল আপ করেছেন এসআইআর এর ফর্ম। এমনকি ডাক পেয়েছেন শুনানিতেও। উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালেকে নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। সদ্য বিজেপির টিকিটে ভোটে লড়েছেন মহারাষ্ট্রে, নাম রয়েছে সে রাজ্যের ভোটার তালিকায়। আবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও রয়েছে নাম উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে। এসআইআর আবহে এই মহিলাকে নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে সম্প্রতি মহারাষ্ট্রের জেলা পরিষদ থেকে বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু দেশের 2 রাজ্যে ভোটার তালিকায় নাম থাকায় এসআইআর এর শুনানিতেও ডাক পেয়েছেন। আমরা কিছু ত্রুটি পাই, সেই অনুযায়ী ওনার হিয়ারিং হয় এবং উনি হিয়ারিংয়ে এসেছিলেন। বীরভূমের দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের 194 নম্বর বুথের ভোটার উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে 2025-এর ভোটার তালিকাতে নাম রয়েছে তার। এমনকি রাজ্যে এসআইআর পর্বে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন। এরপরও অবশ্য শুনানিতে ডাক পান তিনি। আজকে সকালে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করে এবং আমাকে জানায় যে উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে ওনার একবার ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। আমরা সেইভাবে ভেরিফিকেশন করি এবং ভেরিফিকেশন করে পরে আমরা সেই রিপোর্টটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে নাম না কাটিয়ে কিভাবে মহারাষ্ট্রের ভোটার হয়ে গেলেন উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গালে? এইভাবেই তো ওরা লুকিয়ে চুরিয়ে, বাংলায় ওদের ভোটার নেই, বাংলায় ওদের কর্মী নেই, বাংলায় সমর্থন নেই, বাংলার মানুষ ওদের গণশত্রু ভাবেন, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে। ওরা অনুপ্রবেশকারী বলেছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিই, হিন্দু কখনো অনুপ্রবেশকারী হয় না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি তৃণমূলের অভিযোগ সত্য থাকে, তৃণমূলের অভিযোগের পেছনে যদি কাগজপত্র থাকে, তাহলে ইলেকশন কমিশনে কেন আবেদন করছে না? এসআইআর পর্ব যত এগোচ্ছে তত সামনে আসছে নিত্য নতুন বিষয়। ভাস্কর মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।